শনিবার সাবরুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। এবার ছিল সাবরুম বিদ্যাজ্যোতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলার শেষ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের ওএসডি কমল পাল দেববর্মা, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস ও প্রিন্সিপাল শঙ্কর সাহা। স্কুল অধিকর্তার সংক্ষিপ্ত ভাষণে বললেন, স্কুলের সুনাম রক্ষা করতে এবারও যাতে ভালো রেজাল্ট করে তা আশা করেন। এবার 125টি স্কুলের মধ্যে প্রতিযোগিতা হবে। স্কুলের মধ্যে বিশেষ করে শিক্ষক স্বল্পতা দূর করতে তিনি সহযোগিতা করবেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। সবার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সবাইকে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রকৃতপক্ষে গত মে মাসের পর থেকে আমি যেখানে যেখানে গেছি, স্কুলের অনুষ্ঠান হোক, ভিজিটে হোক, প্রথম নামটাই আসে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল। সেই নামটাই আমি বলেছি। বলার কারণ কি, আমি তো অন্য স্কুলের কথা বলতে পারতাম। কারণ একটাই, যে গত বছর বিদ্যাজ্যোতির যে রেজাল্ট হয়েছিল, আমাদের সামগ্রিকভাবে আশানুরূপ রেজাল্ট হয়নি, কিন্তু রেজাল্টের দিকে প্রথম স্থানে রয়েছিল 3টে স্কুল, 2টো হলো মফস্বলের এবং একটা হলো শহরের। একটা হলো আপনাদের স্কুল সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল, প্রথম দিক, সঙ্গেও মহান্ত ইংলিশ মিডিয়াম স্কুল। এটা গর্বের ব্যাপার। এটা একটা শহরের, একটা স্কুলের, এই এলাকার সমাজের সামগ্রিকভাবে একটা স্টেটের 1 নম্বর হওয়া খুব বড় কথা। সুতরাং এটা আমারও গর্ব লাগে যখন আমি এই স্কুলে আসি। আমি গত বছরে এসেছিলাম, এই নিয়ে সম্ভবত 3বার আমি এই স্কুলে এসেছি। তো এটা কিন্তু বিরাট পাওনা। তো এটার জন্য কারা? প্রথম হলো আপনারা যারা স্কুল পরিচালনা করছেন, বিদ্যাজ্যোতি স্কিমটাকে, সিবিএসই সিস্টেমটাকে আপনারা বুঝতে পেরেছেন এবং সেইভাবেই আপনাদের বাচ্চাদের আপনারা শিক্ষিত করে তুলতে পেরেছেন। এর জন্যই তারা ভালো রেজাল্ট করেছে। এখানে গার্ডিয়ানরা যারা রয়েছেন, এখানে নেতৃত্ব যারা রয়েছেন, তাদের আমি প্রণাম জানাই। কারণ ওনারা বাচ্চাদের সঠিক পথ দেখিয়েছেন, সঠিক ডেভেলপমেন্টের পথ দেখিয়েছেন, শিক্ষকদের উপর ভরসা রেখেছেন এবং এর জন্যই আমরা খুব ভালো রেজাল্ট করতে পেরেছি। কিন্তু এবার কিন্তু বিরাট কম্পিটিশন। টিচার এবং ছাত্রছাত্রীদের বলছি, গত বছর প্রথম বছর ছিল, অনেকেই বুঝতে পারেনি এবং তার জন্য অনেক স্কুলেই রেজাল্ট খারাপ হয়েছে। এবার কিন্তু 125টা স্কুলের মধ্যে কম্পিটিশন চলছে। আমি গত পরশুদিন রৈশ্যাবাড়ি ক্লাস 12 স্কুলে গেছিলাম, গন্ডাছড়া ক্লাস 12 স্কুলে গেছিলাম। আমার অফিসারটা সারা ত্রিপুরাতে ঘুরছে। আমরা যে একাডেমিক কোঅর্ডিনেটর নিয়েছি, উনিও সারা ত্রিপুরাতে ঘুরছেন। আমরা আউটপুট পাচ্ছি যে প্রত্যেক স্কুলে, আমি আজকে আসার সময় গর্জি হায়ার সেকেন্ডারি স্কুলে ঢুকেছিলাম 10 মিনিটের জন্য। সেখানেও শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা তারা নেমে পড়েছে যাতে স্কুলের মান রক্ষা করা যায়, ভালো রেজাল্ট করা যায়। সুতরাং এই স্কুলের কাছেও একটা কম্পিটিশন। সেই কম্পিটিশনটা জিততে হলে আমাদের শঙ্কর রায় সাহেব